আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মার্চমেড। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে যে মিস্টার বিস্ট ভিডিও। ওকে, মিস্টার বিস্টের ভিডিও অনেকেই হচ্ছে যে ওর চ্যানেল থেকে কপি করে আপলোড করছেন। অনেকের হয়তো সমস্যা হচ্ছে না, কিন্তু অনেকেই কিন্তু কপিরাইট খাচ্ছেন। কেন খাচ্ছেন, কি জন্য খাচ্ছেন, আজকে এই নিয়েই বিস্তারিত বলবো। সো ওয়েলকাম ব্যাক। মিস্টার বিস্ট হচ্ছেন একজন জনপ্রিয় ইউটিউবার, এবং সে রিসেন্টলি তার একটা ভিডিও, রিসেন্টলি না অ্যাকচুয়ালি, এটা মেবি অনেক মাস হয়ে গেছে, আই ডোন্ট নো অ্যাবাউট ইট, বাট বেশ কিছুদিন আগেই মিস্টার বিস্ট তার চ্যানেলে একটি ভিডিও আপলোড করে। সে ভিডিওতে সে উল্লেখ করে যে তার ভিডিও সে টুইচ অথবা হচ্ছে আপনার টিকটক, যে কোনো জায়গায় যে কেউ পোস্ট করে টাকা কামাতে পারে, তাতে সে কোনো কপিরাইট দিবে না। এখন এইখানে একটা ছোট্ট ব্যাপার আছে। মিস্টার বিস আপনাকে কপিরাইট স্ট্রাইক দিবে না, কিন্তু আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইউটিউবের কপিরাইট সিস্টেম কিন্তু আসলে পারমিশনে চলে না। মিস্টার বিস যদি আপনাকে পারমিশন দিয়েও থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে চ্যানেলে ক্ষতি হইতেই পারে। আপনি ভিডিওটা মনিটাইজেশনে নাও পেতে পারেন, অথবা আপনার চ্যানেল ব্যান খেতে পারে। কারণ রিইউজ কন্টেন্ট বলে ওদের একটা ফিচার আছে, সেই ফিচারে আপনার এই ভিডিওগুলো কপিরাইট চেকের মধ্যে ধরা খেয়ে যাবে, এবং কপিরাইট চেকের মধ্যে যদি ধরা খেয়ে যায়, তাহলে কিন্তু আপনি রিইউজড কন্টেন্ট, মানে কন্টেন্টটাকে পুনরায় ব্যবহার করার জন্যই কিন্তু আপনি কপিরাইট পেতে পারেন। এখন রিইউজড কন্টেন্টের আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, ছবিটা একটু যদি খেয়াল করেন, এই যে ছবিটার মধ্যে কিন্তু একদম নিচের অংশে কিন্তু লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি আমি যে প্রমোশন অফ আদার পিপলস কন্টেন্ট ইভেন ইফ ইউ হ্যাভ দেয়ার পারমিশন। দ্যাট মিনস মিস্টার বিস্টের ভিডিও যদি আপনি ব্যবহার করেও থাকেন, সে যদি পারমিশন দিয়েও থাকে, তারপরেও কিন্তু আপনি একই ভিডিওর জন্য কপিরাইট খেতে পারেন, কপিরাইট স্ট্রাইক খেতে পারেন, আপনার ভিডিও ব্যান হতে পারে, আপনার চ্যানেলও ব্যান হতে পারে। সো এই ক্ষেত্রে একটু সাবধানতা অর্জন করা উচিত। আমি আপনাকে যে ভিডিওটা দিয়েছি, মানে যে ছবিটা এখন একটু আগে পোস্ট করছি, যে এই ছবিটা কিন্তু আমি আমার চ্যানেলের থেকেই দিয়েছি, কারণ আমার চ্যানেল কিন্তু সেম ওয়েতেই ব্যান খেয়েছিল গত বছর। তো আমি চাই না আপনাদের কারো সেম ক্ষতিটা হোক, যার কারণে আমার কিন্তু আজকের এই ভিডিওটা পোস্ট করা। সো মিস্টার বিস্টের ভিডিও আপনি কিভাবে ব্যবহার করবেন, এবার আসুন সে কথায়। মিস্টার বিস্টের ভিডিও আপনি যদি ব্যবহার করতেই চান, তো আপনি নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া ফলো করে সেই ভিডিওগুলো আপনার আপলোড করতে পারেন। এক্ষেত্রে আপনার হয়তো কিছুটা শ্রম হয়তো যাবে, কিন্তু অ্যাটলিস্ট মানি টক্স বলে একটা কথা আছে। দ্যাট মিনস আপনার যদি টাকা কামাইতে হয়, তো টাকার পিছনে একটু হইলেও আপনাকে শ্রম দিতে হবে। সো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে মিস্টার বিস্টের ভিডিও আপনি ডাউনলোড করে সে ভিডিও থেকে কিছু কিছু কথা আপনি আপনার নিজ থেকে দিবেন। যেমন হচ্ছে যে আমরা যেমন ক্রিকেট খেলা, ফুটবল খেলায় যেরকম দেখি কমেন্ট্রি করা, সেই আপনি ভিডিওতে কিছু কমেন্ট্রি ইউজ করবেন ভিডিওগুলো পজ করে করে। ইন্ডিয়ান অনেক ইউটিউবার এই সেম কাজগুলো করে কিন্তু তার লাখো লাখো টাকা কামাচ্ছে ইউটিউব থেকেই। সো আপনিও কিন্তু সেমভাবেই মিস্টার বিস্টের ভিডিও জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনি সেটাকে সুন্দর করে ওইটার মাঝখানে মাঝখানে পজ করে 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 জাস্ট কমেন্ট্রি ইউজ করবেন। চাইলে আপনি আপনার ছবি সেখানে অ্যাড করতে পারেন, তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে কন্টেন্ট যাতে 30 সেকেন্ডের বেশি লেংদি না হয়, 30 সেকেন্ডের কম যাতে হয়। 30 সেকেন্ডের বেশি লেংদি কমেন্টে যদি আপনি, মানে ভিডিওতে যদি আপনি কমেন্ট করতে যান, তো সেক্ষেত্রে আপনার ঝামেলায় আপনি পড়তেই পারেন। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। সো আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এখন বলবেন যে আপনারা আসলে ইউটিউবের থেকে ভিডিও ডাউনলোড করবেন কীভাবে। তো ইউটিউব থেকে ভিডিও করা, ডাউনলোড করার যে প্রসেস, সেই প্রসেসটা কিন্তু আমি অনেক আগেই আমার চ্যানেলে দিয়ে রেখেছি, এখনও কিন্তু প্রসেসটা কাজ করে। সো আমি কিন্তু গতকালকেই সেম প্রসেস ব্যবহার করে মিস্টার বিস্টের এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা হচ্ছে মিস্টার বিস্টেরই চ্যানেলের একটি স্টোরি, রিলস বলি আর কি আমরা, হ্যাঁ রিলস। সো এই রিলসটা কিন্তু আমি মিস্টার বিস্টের চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়েছি। সো আপনারা চাইলে কিন্তু এই সেম, আমি লিঙ্ক দিয়ে দিব, এই সেম লিঙ্কে ক্লিক করে আমার ভিডিওটি দেখতে পারেন যে কীভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়। সো আই হোপ আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। সো কারো কন্টেন্ট, সে মিস্টার বিস্ট হোক অথবা যেই হোক, আপনাকে যদি সরাসরি এসে আপনাকে অনুমতিও দেয়, পারমিশনও দেয় যে আপনি আমার ভিডিও ইউজ করতে পারেন, আমি আপনাকে কপিরাইট দিব না, খেয়াল রাখবেন কপিরাইট কিন্তু চ্যানেল ওনার দেয় না, কপিরাইট দেয় হচ্ছে ইউটিউব কর্তৃপক্ষরা। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। সো সবাই সাবধানে কন্টেন্ট ক্রিয়েট করবেন সবাই। আমি চাই না কারো চ্যানেল আমার মতো বাস খাক, যেটা আমার গত বছর বাস খেয়েছিল।
সো ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, এই ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর আপনার যদি অন্য কোনো কিছু বিষয় জানার থাকে তাহলে আপনি এই ভিডিও নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আমার ফেসবুক আইডি নিচে দেওয়া আছে, আমাকে ফলো করুন, নতুন নতুন কিছু জানতে পারবেন এই আশায় এই ভিডিও এখানে শেষ করতেছি।